এটি এমন একটি শব্দ যা শুনলেই শরীর ও মনে কেমন যেন একটি বাজে অনুভূতির সৃষ্টি হয়। কারণ এই শব্দ সৃষ্টিকারী ছোট প্রাণী মশা শুধু আমাদেরই নয়, অধিকাংশ প্রাণীর ক্ষেত্রেই একটি মহা সমস্যার নাম। জঙ্গল তো বটেই, বলতে গেলে প্রায় প্রতিটি স্থানেই এদের জ্বালায় আমরা অতিষ্ঠ। এদের কামড়ে যেমন জ্বালা, তেমনি নানা মরণব্যাধিরও জন্মদাতা এই মশা। এই সকল মরণব্যাধিগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ম্যালেরিয়া ও ডেঙ্গু। তাছাড়া প্রত্যক্ষভাবে এদের থেকে কোনো উপকারিতা না থাকায় এটি আমাদের কাছে আপদ ছাড়া আর কিছুই নয়। বর্ষাকালে এদের উৎপাতের কারণে আমরা তো কোথাও ঠিকমতো যেতেও পারি না। আর এদের মারবার জন্য যে সকল উপাদান আমরা ব্যবহার করি তাও আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, তেমনি পরিবেশের জন্য ক্ষতিকর। প্রকৃতপক্ষে মশা কিন্তু প্রকৃতির জন্য ক্ষতিকর নয়, বরং আশীর্বাদ। পৃথিবীতে ৩৫০০-এরও অধিক প্রজাতির মশা রয়েছে, যার প্রতিটি কিন্তু মানুষকে কামড়ায় না। অবশ্য এর কারণ হিসাবে বলা যায় যে অধিকাংশ মশা যে সকল স্থানে বসবাস করে মানুষকে সে সকল জায়গায় সাধারণত যেতেই হয় না, অথবা তারা অন্য কোনো প্রাণীর উপর নির্ভরশীল। আর সেজন্য মাত্র কয়েকটি প্রজাতিই আমাদের এই বিরক্তির কারণ। আমরা যেটা ভুল করি তা হলো মশার খাদ্য। আসলে মশার খাদ্য রক্ত নয়, বরং প্রজাপতি ও মৌমাছির মতো ফুলের রস বা মধু। আবার পুরুষ মশা শুধু এই ফুলের রসই খেয়ে থাকে, রক্ত নয়। তবে স্ত্রী মশা যখন ডিম পাড়ে তখনই তাদের প্রোটিনের চাহিদা মেটানোর জন্যই রক্তকে খাবার হিসাবে খুঁজে থাকে। তাই বুঝতেই পারছেন আমরা আমাদের চারপাশের পরিবেশকেও এমনভাবে দূষিত করছি বা অপরিকল্পিতভাবে গঠন করছি যে মশা আমাদের আশেপাশেই তাদের বংশবৃদ্ধি করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। যাই হোক, মশারা ফুলের মধু খাবার মাধ্যমেই অন্যান্য কীটপতঙ্গের মতোই গাছের পরাগায়নে, অর্থাৎ গাছের বংশবৃদ্ধি করতে এবং বীজ তৈরি করতে পরাগায়নকারী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা তো শুধু গাছ রোপণ করতে পারি, তবে পরাগায়ন না হলে বুঝতেই পারছেন আমাদের খাবার যেমন আমরা পাবো না, তেমনি পৃথিবীর অন্যান্য নিরামিষভোজী প্রাণীরও খাদ্য ভাণ্ডার তৈরি হবে না। তাতে তাদের উপর নির্ভরশীল প্রাণীগুলো টিকতে পারবে না। শুধু তাই নয়, এরা খাদ্যচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। এরা লার্ভা অবস্থায় এবং পূর্ণবয়স্ক অবস্থায় প্রকৃতির অতি গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রাণীর একটি মূল খাদ্য উপাদান হিসেবে ব্যবহৃত হয়। ডিম, লার্ভা বা পূর্ণবয়স্ক অবস্থার প্রেক্ষিতে আমাদের দেশি কিছু মাছ, বিশেষ করে শিং, মাগুর, বোয়াল সহ নানা প্রকার মাছ, ব্যাঙ বা প্রজাপতি, ফড়িং সহ নানা প্রকার প্রাণীর প্রিয় খাবার। আবার জলজ পাখি যেমন হাঁস ও পরিযায়ী পাখিগুলোরও প্রিয় খাবার মশার লার্ভা। এগুলো এদের সংখ্যা নিয়ন্ত্রণে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। তবে আমাদের দেশে দেশীয় মাছ নিধন হয়ে যাওয়ায় বা অপরিকল্পিত উপায়ে বিষ বা কীটনাশক ব্যবহারের ফলে ব্যাঙসহ নানা প্রকার জলজ জীব এবং পরিযায়ী ও জলজ পাখির শিকার এবং আমাদের প্রয়োজনে জমির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এদের বিচরণের ক্ষেত্রগুলো ধ্বংস করায় মশা নিয়ন্ত্রণ প্রায় অকার্যকর হয়ে পড়েছে, যা এখন আমরা ভয়ঙ্করভাবে উপলব্ধি করছি। সামনে আরও করতে হবে। পরাগায়নের ক্ষেত্রে মশার ভূমিকাকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। যদিও মশার অবর্তমানে পর্যাপ্ত পরিমাণে অন্যান্য কীটপতঙ্গ এই কাজটি করতে পারবে, কিন্তু তাতে ভালোর থেকে ক্ষতি হবে বেশি। কারণ সেই পতঙ্গগুলো মশা হতেও অধিক ক্ষতিকর ও মারাত্মক হয়ে উঠবে প্রাণীগুলোর জন্য, যা একেবারেই প্রাণঘাতী। মশা পরোক্ষভাবে আরও একটি কাজ করে থাকে। বিভিন্ন দেশে লক্ষ লক্ষ নিরামিষভোজী প্রাণীরা একসাথে বছরের বিভিন্ন সময়ে খাদ্যের জন্য এক স্থান হতে অন্য স্থানে ভ্রমণ করে, যাকে মাইগ্রেশন বলা হয়। এরা মশার কামড় হতে বাঁচতে মশার বড় বড় ঝাঁক আছে এমন জায়গাগুলো এড়িয়ে চলে। আর এভাবে চলার কারণে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে, অর্থাৎ তারা সঠিক পথ নির্দেশনা পেয়ে থাকে। মশার এসব ঝাঁক যদি না থাকে তবে তারা পথ ভুল করবে, আর না খেয়ে তারা মারা পড়বে। বুঝতেই পারছেন কি হতে পারে তাহলে। আবার এই সমস্ত পশুর মাইগ্রেশনের জন্য পরিবেশের ভারসাম্য বজায় থাকে, কারণ তাদের মলে থাকা বীজ হতে তাদের চলাচলের জায়গাগুলোতে নতুন নতুন গাছ জন্মায়। সেটিও বন্ধ হয়ে পরিবেশের উপর ভয়ঙ্কর প্রভাব ফেলবে। এ সকল কারণে এই মশার প্রয়োজনীয়তাকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তাই অতিরিক্ত মশা নিধনে আমাদের অবশ্যই সচেষ্ট হতে হবে, তবে কীটনাশক স্প্রে ব্যবহার করে নয়।
কারণ এটি আবার মৌমাছি সহ নানা প্রকার পতঙ্গ যাদের উপর আমাদের ফসলের ফলন নির্ভর করে তাও কিন্তু ধ্বংস করে ফেলে। তাই আগে আমি আমাদের যে অজ্ঞতার কাজগুলোর কথা বলেছি তা করা হতে বিরত হতে হবে। পুকুরে বা নদী, খাল, বিলে দেশি মাছের আবাদ বাড়াতে হবে। জলজ পাখি, পরিযায়ী পাখি নিধন বা এগুলো খাওয়া হতে বিরত থাকতে হবে। সারা বছর না হোক, বছরের কিছু সময় অন্তত ওদের জন্য প্রকৃতিকে মুক্ত করে দিতে হবে। আসলে প্রকৃতিকে ক্ষতিকর করে তুলি আমরাই, আমাদের অজ্ঞতা ও লোভের কারণে। আমাদের মনে রাখা উচিত, সৃষ্টিকর্তা কোনো কিছুই অকারণে সৃষ্টি করেননি, তাই তার সৃষ্টির ধ্বংস কিন্তু আমরা করতে পারি না। আমরা আমাদের লোভ ও অজ্ঞতার কারণে নানা সময় পৃথিবীর প্রাণী জগতের ও খাদ্যচক্রের অপূরণীয় ক্ষতি করে এসেছি। তাই প্রকৃতিও আমাদের উপর তার প্রতিশোধ নিচ্ছে মাঝে মাঝেই। তবে কিছু মানুষ সেগুলোকে আবার প্রতিস্থাপন করছে নিরলসভাবে। তেমনি প্রায় বিলুপ্তির পথে থাকা প্রাগৈতিহাসিক একটি প্রাণী লেদারব্যাক কচ্ছপ সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন। আর এ ধরনের নানা প্রকার অজানা তথ্য, রহস্য, উপকারী তথ্য, ভেষজ উদ্ভিদ ও ব্যবহার, প্রকৃতি এবং আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও। একসাথে সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন।